আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছু কথা বলবো। অবশ্যই আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা শুনবেন। একটু হলেও শুনবেন আমার কথাগুলো। তো আজকে আমি মির্জা ফখরুল সাহেবের কিছু কথা বলবো আর কি। তো কথাটা আমার না, সাংবাদিক ইলিয়াস সাহেব যে আছে তার কথা আর কি। দেখলাম একটা তার ভিডিওতে আর কি, সে বললো মির্জা ফখরুল বা আরও অনেক বিএনপির নেতারা আছে, তারা যখন স্বৈরাচার সরকার ছিল সেই সময় তাদের সঙ্গে গোপনে গোপনে অনেক কিছু করছে আর কি। তো আমার কথা ওইটা না, আমি যে কথার জন্য আসলাম আর কি, যে কথাগুলো আমার মনে আসছে আমি কথাগুলো বললাম আর কি। আজকে বিএনপির নেতারা যদি অতীতে কিছু করে থাকে আর কি, মির্জা ফখরুল সাহেব সহ, মির্জা ফখরুলের তো আবার ফ্যামিলি কোনো লোক মারা যায় নাই, এই 17টি বছরে তার আবার কোনো লোক মারা যায় নাই, ঠিক আছে। তো আমার প্রশ্ন হলো, সাংবাদিক ইলিয়াস সাহেব যে কথাগুলো বলছে যে বিএনপির অনেক নেতারা গোপনে তারা অনেক কিছু করছে স্বৈরাচার সরকারের সাথে অতীতে, তো আজকে দেখা যায় বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই। আমি এখনও বলে আমি কোনো দল করি না। হ্যাঁ, তারেক জিয়া সাহেবের আমি একটু ভালো দেখছি, তার কপালের দাগটা দেখছি, দাগটা দেখে আমি তার ওই সাপোর্টটুকু একটু করি যে তার যেন ক্ষতি না হয়, তার দলের যেন ক্ষতি না হয়। আমি এই কারণে আমার এই ভিডিওগুলো বানাই, আমি মাঝে সাঝে বা আপলোড দেই। অনেক ভাইয়ের হয়তো কথাগুলো ভালো লাগে, অনেক ভাইয়ের হয়তো ভালো লাগে না, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। অবশ্যই আপনারা শুনবেন কথাগুলো। আজকে যদি বিএনপি ক্ষমতায় নেয়, 2 দিন পর যদি ক্ষমতায় আসে, 2 দিন পর যদি ক্ষমতায় আসে, অবশ্যই দেখা যায় তারা এই নেতাগুলো বিএনপির যে নেতাগুলো আছে, কিছু কিছু নেতাগুলো তারা যদি স্বৈরাচার সরকারের সাথে যদি কিছু কইরে থাকে, এগুলো অবশ্যই তাদের কাছে ভিডিও বা সাক্ষী প্রমাণগুলো রয়ে গেছে, এগুলো তাদের কাছে ভিডিও সাক্ষীগুলো অবশ্যই আছে, 100 যদি কইরে থাকে। তো এখন তো তারা এই জিনিসগুলো প্রকাশ করবে না, কারণ হলো একটাই, এখন প্রকাশ করলে কোনো লাভ নাই। যখন বিএনপি ক্ষমতায় আসবে সে সময় প্রকাশ করবে। কারণটা কি জানেন? সেসব আওয়ামী লীগের যারা এই আমাদের অসহায় সাধারণ মানুষ, ছাত্রছাত্রীদের গুলি করে দিয়ে যারা যেগুলোর মানুষগুলো মারলো এরা, ঠিক আছে, স্বৈরাচার সরকাররা, ঠিক আছে, তারা বিএনপি যদি ক্ষমতায় আসে, এই লোকগুলোর তো অবশ্যই আজ হোক কাল হোক, এই যে ডক্টর ইউনুস স্যার যে আছে এখন বর্তমান যে সরকার হয়েছে, তার জানি না তার আমলে এই জিনিসগুলো তাদের শাস্তি হবে কি না হবে, আমি আল্লাহ ভালো জানে, জানি না, আল্লাহ ভালো জানে। শাস্তি হওয়াটাই ভালো। শাস্তি যদি এখন না হয়, এখন যদি এই সরকারের আমলে যদি শাস্তিটা না হয়, তার অন্য সরকারের আমলে কোনো দিন শাস্তি হবে না, এক কলমে লিখে দেবো। কারণটা কি? আজকে যদি এই যে বিএনপির নেতাগুলোর যদি সাক্ষী প্রমাণ যদি আওয়ামী লীগের হাতে থাকে, বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাদের ব্ল্যাকমেল করবে। আপনারা কথাগুলো ভালো করে বুঝবেন ভাই, আমি যে কথাগুলো বলতেছি, এই সাক্ষীগুলো একটা সময় বিএনপি যখন ক্ষমতায় আসবে সে সময় এই সব নেতাদের ব্ল্যাকমেল করবে। তো তোমাদের এই সাক্ষীগুলো আমাদের হাতে রয়ে গেছে, তার বিনিময়ে কী করা লাগবে? আওয়ামী লীগের যে নেতারা আছে যাদের শাস্তি দিবে, এই লোকগুলা বিএনপির কিছু কিছু নেতার কারণে শাস্তিগুলো জিন্দিগি দিতে পারবে না, জিন্দিগি না। সে সময় হবে কি, বিএনপির বদনাম হবে, বিএনপির দলের লোকরে বা সাধারণ আমরা মানুষ আছি বা অন্য মানুষ আছে, এই লোকগুলা সে সময় বিএনপির আমরা ভুল বুঝবো যে আওয়ামী লীগের লোকগুলোরা সব মাফ করে দিতেছে, শাস্তি দিতেছে না। লক্ষ লক্ষ মানুষদের গুম করলো, তারপরে তাদের মাফ করে দিতেছি বিএনপির কিছু 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 নেতার কারণে। আজকে যদি, আমার কথা না, এটা সাংবাদিক ইলিয়াস সাহেবের কথা, মির্জা ফখরুল সহ আরও অনেক নেতা তারা যদি তাদের সাথে যদি কোনো জড়িত থাকে বা তাদের কাছে কোনো যদি ভিডিও ফুটেজ থাকে, তাদের কাছে সাক্ষী প্রমাণ থাকে, বিএনপির 100 সমস্যা হবে। আজ হোক কাল হোক, এক কলমে আমি লিখে দেবো। তা আমার একটাই কথা, আমার কথা না, সবার কথা, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে বা বিএনপিরে ভালোবাসে, এই লোকগুলো সবারই কথা, ঠিক আছে। একজন মির্জা ফখরুল গেলে হাজার হাজার মির্জা ফখরুল আসবে ইনশাল্লাহ দলে। একজন মির্জা ফখরুল বা আরও 2-4-5 জন যে বিএনপির নেতাগুলো যারা অতীতে যারা এই সরকারের সাথে যৌথভাবে ছিল গোপনে, ঠিক আছে, এইসব নেতার কারণে বিএনপির ক্ষতি হবে 100। অথবা আমি একটাই দাবি করব, আমি এগুলো তদন্ত করেন, সময় থাকতে তদন্ত করে এই লোকগুলা সত্যি কি জড়িত যদি থাকে, এই লোকগুলোরে আপনারা দল থেকে বহিষ্কার করে দিবেন, আর কিছু না, বহিষ্কার করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন দলের ভালো হবে, জনগণও আপনাদের ভালোবাসবে, দেশের মানুষ ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। আমি চাই যে বিএনপির দলটা
এমনভাবে দলটা গোছাক, এমনভাবে দলটা বানাক, এর মধ্যে যেন কোনো দিন স্বৈরাচার, দুর্নীতি, 2 নাম্বারি লোক যেন না থাকে, 2 নাম্বারি লোক যেন না থাকে। এটা আমার একটা দাবি। বিএমপির যে প্রধান আছে তারেক জিয়া সাহেব, তার কাছে আমার একটা আবেদন যে আপনি এইসব নেতাগুলোর তদন্ত করেন। সত্যি কি অতীতে ছিল? অতীতে যদি থাকে স্বৈরাচার সরকারের সাথে, তাদের কাছে অবশ্যই করে এগুলো সাক্ষী প্রমাণ রয়ে গেছে। এই সাক্ষী প্রমাণগুলো করলে এখন দেখাইবে না, কখনোই না, যেহেতু আপনারা ক্ষমতায় নাই। 2 দিন পর যখন ক্ষমতায় আসবেন ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওগুলো দিয়ে আপনাদের সবাইকে আপনাদের ব্ল্যাকমেল করবে। এই কথাটা আপনারা মনে রাখবেন, মাথায় রাখবেন। আমি এই কথাগুলো বলার জন্য আজকে আসলাম, এই ভিডিওটা বানাইলাম বা ইনশাল্লাহ আপলোড দিব। আপনারা শুনবেন আমার কথাগুলো যদি পারেন। আমি কখনো বলি না যে আমার লাইক, কমেন্ট বা শেয়ার বা হাবিজাবিগুলো করেন। আপনারা শুনবেন, মন যদি চায় আপনারা শেয়ার করবেন, মন যদি না চায় শেয়ার করবেন না। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আমি ভিডিও বানাই, আমার কথা মনের ভেতরে কথা আসে, কথাগুলো আমি প্রকাশ করি, বলি, ঠিক আছে। আমি কখনো ইউটিউবে বা অনলাইনে টাকা পয়সা ইনকাম করবো, ধান্দা করবো, এগুলোর জন্য কখনো আসি না ইনশাল্লাহ। আমি এগুলো ধান্দার জন্য কখনো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি নেই বা আমি ফেসবুক আইডি খুলি নেই, একটা পেজ খুলি নেই, এগুলোর জন্য না। আমি কথাগুলো আমার বলবো, একটা ভিডিও বানাবো, আপলোড দিব, আপনারা শুনবেন। আমার কথা হাজারের মধ্যে একজন মানুষের কথা ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ, আমার সমস্যা নেই। যাই হোক, আমি যে কথাগুলো বলবেন আপনাদের অবশ্যই মাথা রাখবেন এই কথাগুলো। বিএমপির ভাইয়েরা যারা ভালো লোকগুলো আছেন, ঠিক আছে, 2 দিন পর হয়তো অনেক, এই 17টা বছর অনেক অন্যায় অত্যাচার অনেক সহ্য করছেন, ঠিক আছে, অনেক জুলুম অত্যাচার সহ্য করছেন। আমি চাই না যে আওয়ামী লীগের মধ্যে কিছু মন্দ লোকের জন্য ভালো আওয়ামী লীগের নেতারাগুলো আজকে জুতার বাড়ি খায় দেশ ছেড়ে পালাইছে, ঠিক আছে। আমি চাই না বিএমপির লোকগুলো, ভালো লোকগুলা কিছু খারাপ লোকের জন্য পাবলিকের কাছে 2 নাম্বারই হোক, পাবলিকের কাছে স্বৈরাচার হোক, পাবলিকের কাছে জনগণের কাছে দুশ্মন হোক, এই জিনিসটা আমি কখনো চাই না, ঠিক আছে। পাবলিকের কাছে দুশ্মন, স্বৈরাচার মানে আল্লাহর কাছে দুশ্মন, আল্লাহর কাছে স্বৈরাচার। এই কথাটা মনে রাখবে। আমি একটা মূর্খ মানুষ হয়ে কয়ে দিলাম। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তে আপনারা আমার মাফ করে দিবেন। আর যেখান থেকে আসেন ভাই, আমরা হয়তো মনে করি যে আর স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, আর প্রতিবাদ করে লাভটা কি? না, দেশ এখনো স্বাধীন হয়, সামনে আরও স্বৈরাচার আছে। আজকে কেউ প্রতিবাদ করবেন না, কেউ কথা বলবেন না, 2 দিন পর স্বৈরাচার আরও যেই স্বৈরাচার 17 বছর 15 বছর করে গেল, এই দেশটা চালায় গেল, ঠিক আবার এরকম স্বৈরাচার আসবে। প্রতিবাদ যদি আপনারা না করেন, আবার সেই স্বৈরাচারগুলো আসবে। আমরা চাই না যে আবার স্বৈরাচার আসুক, আবার নিরীহ মানুষগুলা, ছাত্রছাত্রী, বাংলাদেশের মানুষ মারা যায়, এই জিনিস আমি কখনো চাই না। আমি চাই আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, যে দল আছে সবাই মিলেমিশে আমার দেশে থাকুক, বসবাস করুক, ঠিক আছে। যাই, সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল হয়ে থাকলে আপনার আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। খোদা হাফেজ।